हाय गाइस, वेलकम टू अनदर ভিডিও। আজকে কথা বলবো 14 আগস্ট 1947 সাল এই টপিকটা নিয়ে। ঠিক কি হয়েছিল সেদিনকে, যার জন্য 15 আগস্ট তড়ি ঘড়ি করে দেশ স্বাধীন করার ঘোষণা করা হলো। আমি কিছু তথ্য কালেক্ট করলাম, আমি আমারই কাগজে লিখেছি খাতায়, তো সেটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, অনেক কিছু জানতে পারবে যারা জানো না। করে পুরো ভিডিওটা দেখো। ওকে, চলো শুরু করা যাক। স্বাধীনতা লাভের জন্য ভগৎ সিং থেকে শুরু করে আমাদের দেশ নায়কের অভাব ছিল না। তাদের লড়াই, তাদের আত্মবলিদান কোনো অংশে কিন্তু খামতি ছিল না। স্বাধীনতার সকালের জন্যই এমন একটা দিনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রাখতে হয়েছিল শহীদ ক্ষুদিরাম বসুকে। যারা 15 আগস্ট 1947 সাল দেখেছেন তারা অত্যন্ত ভাগ্যবান। একথা বলছি কেন, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। 1947 সালের শুরুর দিকে ব্রিটেনে রাজত্ব করছে ক্লেমন্ট এটলির সরকার। ক্লেমন্ট এটলি ভেবেছিলেন অখণ্ড ভারতবর্ষ হয়তো দেশ ভাগ ছাড়াই স্বাধীন হতে চাইবে, কিন্তু ক্লেমন্ট এটলির ভাবনা ভুল প্রমাণিত করে কিছু ব্রিটিশ সরকার ততক্ষণে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছেন। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং চিফ মোহাম্মদ আলী জিন্নাহ জেদ ধরে বসেন যে ভারতবর্ষে থাকা মুসলিমদের জন্য তার আলাদা দেশ চাই। যখন গান্ধীজি ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হবেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক তখনই জিন্নাহ নড়ে বসেন, কারণ জিন্নাহ কখনোই নেহেরুর আন্ডারে কাজ করতে চাননি, বলা চলে থাকতে চাননি। এদিকে পরিস্থিতি বুঝে ক্লেমন্ট এটলি 1947 সালের 3রা জুন অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করেন ব্রিটিশরা চেয়েছিলেন অখণ্ড ভারতবর্ষ কোন রকম দেশ ভাগ ছাড়াই স্বাধীনতা দিতে, কিন্তু এই অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক নেতারা এই বিষয়টা চাননি। তাই আমাদের কাছে দেশ ভাগ ছাড়া আর কোনো উপায় নেই। ক্লেমন্ট এটলির এই ঘোষণার ঠিক পরেই জওহরলাল নেহেরু বলেন, ব্রিটিশ সরকার দেশের কিছু অংশকে আলাদা করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইল, আমরা মেনে নিয়েছি, কিন্তু এই সিদ্ধান্তে খুশি নই। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিলে বেশি ভালো হতো। দেশ ভাগকে বাস্তবায়িত করতে লন্ডন থেকে ডাক পড়ল স্যার সিরিল র্যাডক্লিফের। ইনি কোনোদিন ভারতবর্ষে আসেননি, এখানকার মানুষদের অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, অথচ এই মানুষটাই অখণ্ড ভারতবর্ষের মানচিত্রে কেবল একটা দাগ টেনেই দুটো দেশকে আলাদা করে দিলেন। আর এই দেশ ভাগের ফলেই রাতারাতি একটা দুর্ধর্ষ চিত্র ফুটে উঠল। সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হলো, ঘর বাড়ি জমি জমা ছেড়ে পাড়ি দিতে হয়েছিল অন্য একটা দেশে। কেউ মারা গেলেন, কেউ বা আলাদা হয়ে অন্য দেশে নিজের আধিপত্য বিস্তারে লড়াই করতে শুরু করলেন। এই দেশ ভাগ ইংরেজ ব্রিটিশ সরকার, বিশেষ করে ক্লেমন্ট এটলি কখনোই চাননি। এটা চেয়েছিলেন ভারতের রাজনৈতিক নেতারা এবং ব্রিটিশ সরকারের কিছু শাসকরা। পোকামাকড়ের সাপের কামড়ে যাদের রাত কাটাতে হয়েছিল তারাই দেশভাগের একমাত্র যন্ত্রণাটা বোঝেন। ঠিক এই রকমই একটা টালমাটাল পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা ঠিক করলেন 1947 15 আগস্টেই আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষকে স্বাধীনতা ঘোষণা করতেই হবে। ঠিক এর প্রস্তুতি পর্বে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এনারা দুজন মিলে গান্ধীজিকে একটি চিঠি লিখে দিল্লি আসার অনুরোধ করলেন 15 আগস্টে। কিন্তু রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডে দেশ জুড়ে দেশ ভাগের জন্য
হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিংসার সৃষ্টি হয়েছে। গান্ধীজি পৌঁছালেন কলকাতায়। তিনি পরিস্থিতি সামাল দিতে পদযাত্রা করছিলেন। তিনি নেহেরু ও প্যাটেলের চিঠি পড়ে বললেন, যখন দেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঝামেলা চলছে, এই পরিস্থিতিতে আমি কি করে উৎসব পালন করব? আমি এখানেই থাকব, দরকার হলে এই হিংসার বিরুদ্ধে আমরণ অনশন করব। এদিকে লাহোর থেকে আসা ট্যাঙ্ক কল মারফত নেহেরু জানতে পারলেন লাহোরে থাকা শিখ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে বেছে বেছে মেরে ফেলছে নতুন প্রশাসন। এসব শুনে জওহরলাল নেহেরু কেঁদে ফেলেছেন বলেই শোনা যায়। ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, এত কষ্ট যন্ত্রণা নিয়ে 15ই আগস্ট আমার পক্ষে ভাষণ দেওয়া সম্ভব নয়। আমার লাহোর জ্বলছে আর আমি দেশের স্বাধীনতা লাভের খুশি উদযাপন করব। নেহেরুর দলের লোকেরা তাকে বোঝালেন যে অলরেডি স্বাধীনতা লাভের ঘোষণা, সেটা সবাই জেনে গিয়েছে। মানুষ বুকে একরাশ আশা নিয়ে রয়েছে, তাই যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। 1947 14ই আগস্ট রাত 9টা, বৃষ্টি পড়ছে। দিল্লি রাজপথে সবাই ভিড় জমাতে শুরু করলো। এদিকে সভাগৃহে নেতা নেত্রীরাও এসে পড়লেন। রাত 11টা। এই সভায় স্বাধীনতার আর এক সংগ্রামী সুচেতা কৃপলানি গেয়ে উঠলেন বন্দে মাতরম। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন গোটা সভাগৃহের সামনে ভারতের স্বাধীনতার প্রস্তাব রাখলেন। তারপর রাজেন্দ্র প্রসাদ বললেন, ব্রিটিশ ভাইসরয়কে জানিয়ে দেওয়া হোক, ভারতের এই সংবিধান সভা ঠিক এই মুহূর্ত থেকেই স্বাধীন ভারতের স্বাধীন ভার নিজের হাতে তুলে নিল। ভাইসরয় আর কেউ নয়, তিনি হলেন লর্ড মাউন্ট ব্যাটেন। সেই মতো তাকে ভারতে পাঠানো হয়। এবার প্রশ্ন হলো, লর্ড মাউন্ট ব্যাটেনকে কেন বেছে নেওয়া হলো ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য? এর কারণ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালার্ট ফোর্সের কমান্ডার ছিলেন মাউন্ট ব্যাটেন এবং তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটেন। তিনি যখন 1947 সালের ফেব্রুয়ারিতে ভারতে এসেছিলেন, তিনি ঠিক করেছিলেন 1947 সালেই ভারতকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়ে গেছিল। মাউন্ট ব্যাটেন 15ই আগস্ট ভারত এবং পাকিস্তানকে স্বাধীনতা ঘোষণা করার প্রস্তাব রাখলেন। 15ই আগস্টকে কেন বেছে নেওয়া হলো? লর্ড মাউন্ট ব্যাটেন এই দিনটিকে শুভ বলে মনে করতেন। 15ই আগস্ট 1947 জাপান অ্যালার্ট ফোর্সের কাছে আত্মসমর্পণ করেছিল। ব্রিটেনের নেতৃত্বাধীন ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নিজেই, তাই তিনি 15ই আগস্ট 1947কেই বেছে নিয়েছিলেন। কিছুজন এই দিনটিকে আবার অশুভ বলে মনে করেন। ওই যে আগেই বলেছিলাম, দিল্লির রাজপথে সবাই জমায়েত হয়েছে। অবশেষে 14ই আগস্ট রাত 12টা বাজতে কিছুক্ষণ বাকি তিনি অবশ্য আসেন এবং ভাষণ দেন ঠিক রাত 11:55, যার জন্য অপেক্ষা করেছিল গোটা ভারতবাসী। জওহরলাল নেহেরু বললেন, at the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. এর মধ্যেই 12টা বেজে যায় এবং শঙ্খধ্বনির মাধ্যমে ভারতের স্বাধীনতার সূচনা করা হয়। এর পরের দিন সকাল 8:30টায় মাউন্ট ব্যাটেন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট চালু করেন। এরপরে নেহেরু ও তার ক্যাবিনেট দিল্লিতে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়েই ভারতের এক নতুন গণতান্ত্রিক সূচনা হয়। ভারত এবং পাকিস্তান 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। তবে পাকিস্তান কেন ঠিক একদিন আগেই 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন? পাকিস্তান যেদিন স্বাধীন হয় তার 2 বছর মোহাম্মদ আলী জিন্না রেডিওর মাধ্যমে পাকিস্তানকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা জানাতেন। কিন্তু কোনো এক কারণবশত পাকিস্তান সরকার 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে। এতে অবশ্য খটকা তো আছে। প্রতিটা দেশবাসীর চোখে তখন খুশির আলো দেখা গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার দিন 15ই আগস্ট সব ব্রিটিশরা ভারত ছেড়ে
যায়নি। কিন্তু 17ই আগস্ট প্রথম রাউন্ড ব্রিটিশ সরকারের ভারত ছেড়ে যাওয়ার। এরপর শেষ রাউন্ডে 1947 সালে 27শে আগস্ট ভারত ছেড়ে চলে যায়। তবে ব্রিটিশদের বিদায় জানানো হয়েছিল একেবারে অতিথির মতন। তবে ব্রিটিশরা ভারতে কিন্তু অতিথি হিসেবে কখনোই ছিলেন না। 14ই আগস্ট সারাদিন খুব বৃষ্টি হয়েছিল। পরের দিন সবাই খুব খুশি ছিল, সবাই পতাকা উত্তোলনের অপেক্ষায়। 15ই আগস্ট সকাল 8:30টায় ব্রিটিশ পতাকা নামিয়ে ফেলা হয় এবং ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। এবার যেদিন দেশ স্বাধীন হলো, বাংলার মানুষজন কি করছিলেন ঠিক ওই দিনকে? গান্ধীর জন্য শোনা যায় কলকাতার চিত্র নাকি আস্তে আস্তে বদলাতে শুরু করেছিল। হিন্দু মুসলিম আবার এক হতে শুরু করলো। কলকাতাবাসী মেতে উঠল স্বাধীনতাকে স্বাগত জানানোর জন্য। সব জায়গা থেকে ইংরেজদের পতাকা নামানো শুরু হলো আর ভারতের পতাকা উত্তোলন হতে শুরু করলো। কলকাতার জয়ধ্বনি উঠল হিন্দু মুসলিম ভাই ভাই। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বলতে শুরু করলো, মিষ্টি বানানো শুরু করলো ময়রারা। মন্দির প্রাঙ্গণ, মসজিদ এবং গুরুদুয়ারা থেকে মিষ্টি, শরবত ও কচুরি বিতরণ করা হয়েছিল। বড়লোক বাবুরা সেদিন পাড়ার ছেলেদের প্রাণ ভরে পায়েস এবং ইলিশ খাওয়ানোর বন্দোবস্ত করেন। কেউ আবির খেলছে, সিঁদুর খেলছে, নাচছে, সঙ্গীত নৃত্যানুষ্ঠান হচ্ছে। নিজেদের চোখে এসব না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। উলুধ্বনি বাজতে শুরু হলো। পাড়ায় পাড়ায় বাজতে লাগলো শঙ্খ, ঢাক, সানাই ইত্যাদি। জাতীয় পতাকা হাতে হাতে ছুটছে সবাই। সবার মুখে ভাসছে নেতাজি সহ একাধিক দেশ নায়কদের নাম। বাজছে দেশাত্মবোধক গান। আহা, কি মাধুর্য! যাতে ইংরেজদের পতাকা না ওড়ে তা নিশ্চিত করতে নেমেছিল সকল প্রকার তরুণরা। তবে স্বাধীনতা লাভের সময় যদি নেতাজিকে সরিয়ে দেওয়ার চেষ্টা না করে তাকেও সেই দিনের সঙ্গী করা হতো, তাহলে চিত্রটা ঠিক অন্যরকম হতে পারত। আমরা অন্য এক উন্নত ভারতবর্ষকে পেতাম। আমার মনে হয় ভারতবর্ষের চিত্রটা আরো সুন্দর হতো। কিন্তু সেই স্বাধীনতার দিনটায় সেই মানুষটাকে ভীষণভাবে মিস করেছে সবাই, এটা আমার বিশ্বাস। স্বাধীনতা দিবস এলেই যে মানুষটাকে ভীষণভাবে মিস করি তিনি আর কেউ নন, সেটা হচ্ছে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই স্বাধীনতার আর এক নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। তো কেমন লাগলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। এরকম আরো তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। এবং আমাদের ইনস্টাগ্রামে আছি আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531 ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দাও। তোমারটা বলে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালী.দাস31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম হচ্ছে সুপ্রিয় পৌশালী, SUPRIYOPOUSHALI, কোনো রকম স্পেস দেবে না, চলে আসবে, ফলো করে দাও। চ্যানেলে ঘুরে আসো, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। সাপোর্ট করো, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তো তোমাদের সাপোর্টটা না পেলে আমরা এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর 15ই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সো আর একটা কথা না বললেই নয় যে অভয়ের বিচার হোক এই স্বাধীনতা দিবসে, এই একটা প্রার্থনা যে অভয়ের বিচারটা হোক, অভয় ন্যায় বিচার পাক, এবং পৃথিবীর কোনো মেয়ের সাথে কোনো বাজে দুর্ঘটনা, খারাপ দুর্ঘটনা যেন না হয়। সবাই সত্যি স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা, তবেই বুঝবো আমরা এখনো স্বাধীন হয়েছে। সুষ্ঠু ন্যায় বিচার হোক, চাকরি হোক, দেশটা আরো এগিয়ে যাক। টাটা।